ভণ্ডামি করছে, অর্থের বিনিময়ে সেটিং হয়ে যাচ্ছে আসামিদের সঙ্গে সিবিআইরা। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। ভাইয়ের নির্মম হত্যাকাণ্ডের বিচার চান, কঠোর শাস্তি চান অপরাধীদের। কিন্তু তিনটে বছর ধরে যে সিবিআই এর উপর ভরসা রাখার পরও যখন জামিন পেয়ে যাচ্ছেন একের পর এক অভিযুক্তরা, তখন কাঁকুরগাছের নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের পরিজনরাই আজ বলছেন ভণ্ডামি করছে সিবিআই, আসামিদের সঙ্গে সেটিং করেছে কেন্দ্রীয় এজেন্সি। একের পর এক 6টা বেল হয়ে গেল, কোর্ট লিখছে সিবিআই এলো না তাই বেল হয়ে গেল, কোর্ট অর্ডার। আমি জানতে এলাম যে একজন অফিস থেকে, এই অফিস থেকে রিসিভ করা হচ্ছে, রিসিভ করার পরে যিনি রিসিভ করছে তিনি কি অফিসারকে দিচ্ছে না, না অফিসার পুরো কাগজটা চেপে গিয়ে পিপিকে দিচ্ছে না, যে তারা না গিয়ে আসামিদের যে এইভাবে বেল করিয়ে দিল অর্থের বিনিময়ে। আমার তো এখন মনে হচ্ছে এই যে যোগাযোগ বলতে পারেন বা আতাত কে করলো। 2021 সালের 2রা মে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন খুন হন কাঁকুরগাছের বিজেপি কর্মী অভিজিৎ সরকার। অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। প্রথমে পুলিশ তদন্ত শুরু করলেও পরে তদন্তভার হাতে নেয় সিবিআই। সে বছর সেপ্টেম্বরে 20 জনের বিরুদ্ধে চার্জশিট দেয় কেন্দ্রীয় এজেন্সি। তবে যে 12 জনকে গ্রেপ্তার করা হয় তাদের মধ্যে 8 জনই জামিন পেয়েছেন। এই প্রেক্ষাপটে সিবিআই এর প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন নিহত বিজেপি কর্মীর দাদা। এদিন সিজিও কমপ্লেক্সে সিবিআই অফিসারদের কাছে যাবতীয় অভিযোগ জানাতে গিয়েছিলেন তিনি। কিন্তু কেন্দ্রীয় এজেন্সির প্রতি ক্ষোভ এমন পর্যায়ে পৌঁছেছে যে এদিন সাদা কাগজে ভণ্ড লিখে নিয়ে গিয়েছিলেন নিহতের দাদা বিজেপি কর্মী বিশ্বজিৎ সরকার। আপনি ভণ্ড এই লেখাটা নিয়ে বেরোলেন কেন? ভণ্ডামি তো করছে, আপনাদের আমাদের দেখাচ্ছে বিচার দেবো, মামলা চলছে, কিন্তু আসলে এটা কোনো বিচার চলছে না, ভণ্ডামি করছে, অর্থের বিনিময়ে সেটিং হয়ে যাচ্ছে আসামিদের সঙ্গে সিবিআইরা। এতদিন ধরে বারবার মোদি মমতা সেটিং এর অভিযোগে সরব হয়েছে সিপিএম কংগ্রেস। এবার খোদ বিজেপি কর্মীর খুনের ঘটনায় তার দাদার সেটিং এর অভিযোগ বাম কংগ্রেসের হাতে অস্ত্র তুলে দিয়েছে। অমিত শাহ এসেছিলেন পর্যন্ত, নাড্ডা এসেছিলেন পর্যন্ত বাড়িতে, দেখবো আমরা সব। সেই পরিবার এখন বলছে সিবিআইয়ের উপরে ভরসা নেই। কেন? তারা বুঝতে পারছে যে সিবিআই তদন্ত কার্যত ধামাচাপা দেওয়া হচ্ছে, সেটিং হয়ে গেছে যারা অপরাধী তাদের সঙ্গে। কলকাতা পুলিশ যাদের আন্ডারে, সেই রাজ্য সরকার তারাও রাস্তায় নেমে সুবিচার চাইছে। কেন্দ্রীয় সরকারের এজেন্সি সিবিআই যাদের হাতে, তারাও রাস্তায় নেমে সুবিচার চাইছে। এবার প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষ তাহলে যাবে কার কাছে? ইন্টারপোলের কাছে? রাজ্যে কোনো দুর্নীতির অভিযোগ উঠলেই সিবিআই ইডি তদন্তের দাবি তোলেন বিজেপি নেতা। কিন্তু সেই সিবিআইকেই যখন নিহত বিজেপি কর্মীর পরিবার ভণ্ড বলে, তখন কি আর কেন্দ্রীয় এজেন্সিকে বিশ্বাস করবে সাধারণ মানুষ? অর্ণব মুখোপাধ্যায়, বিটন চক্রবর্তী ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।